আপনি কতদিন আগে বাংলাদেশ থেকে এসেছেন? এই আমরা এই বছর তিনেক এসেছি। तो रुको जरा, सबर करो। बोला धक्का बुक्की नहीं करने का, आराम से लेने का। আপনি এখন কি সমস্যার মধ্যে আছেন? এই যে আপনারা থাকতে দিচ্ছেন না, একটু কাজকর্ম, নিজের দেশে কাজকর্ম ছিল না দেখে আপনাদের দেশে এসে কাজকর্ম করে খাচ্ছিলাম। এখন উপর থেকে আমাদের চাপ দিচ্ছে, থাকতে দেবে না। ওলে বাবালে বাবালে বাবালে, তোদের দেশে কাজকর্ম ছিল না তাই আমাদের দেশে চলে এসেছিলি। বলছি আমাদের দেশে না হাগার কোনো জায়গা নেই, তাহলে কি তোমাদের দেশে আমরা হাঁকতে যাবো সকালে উঠে? আমাদের যদি 140 কোটি লোক গিয়ে বাংলাদেশে হাগে, বাংলাদেশের মানুষের থাকারই তো আর জায়গা থাকবে না। তোমরা যদি এখানটায় এসে কাজবাজ করে খেতে চাও তাহলে আমাদের দেশের লোকগুলোর কি হবে? আসলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কথা শুনে এনারা এসছে 3 বছর আগে। আর ঠিক মুখ্যমন্ত্রী 3 বছর আগেই বলেছিলেন যে তোমাদের মধ্যে যদি কেউ বিপদে পড়ো আমায় স্মরণ করিও, আমি রণে বনে জনে জঙ্গলে যেখানেই বিপদে পড়বে আমি আসিয়া হাজির হইব। তো তারাও স্মরণ করিয়া আসিয়াছে। মুখ্যমন্ত্রী দায়িত্ব নিয়ে তাদেরকে ভোটার কার্ড, আধার কার্ড এবং রেশন কার্ড সব কিছুই দিয়েছে এবং রাজ্য সরকারের রেশনটাও তুলে দিচ্ছে। তো এখানটায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি যে দয়ার প্রতীক এবং তাদের যে ভোট ব্যাংকটা নিয়ে তিনি যে এতদিন ক্ষমতায় এসেছিলেন, তো সেটাই পশ্চিমবঙ্গের মানুষ ইনাকে বুঝিয়ে দেবে এবারের ভোটে। আর এবারের ভোটে যদি উনি জিতে যান তাহলে আমি তোমাদেরকে বলছি বিএসএফ দাঁড়িয়ে থাকবে, মমতা ব্যানার্জি পুলিশ দিয়ে ইনাদেরকে আবার ফিরিয়ে আনবে। মাদারের বাচ্চা আছো? আমি তো 6.5 বছর, আমার ফ্যামিলি সব আছে। আমরা দালাল মাঝে কত টাকা করে দিতে হয়েছিল তখন? ও 3,000 টাকা তো দিয়েছে। আর এখানে কি কাজ করতে? আমরা কাগজ কিনি। এই মানুষটা বুক চিতিয়ে বলছে যে আমি 6.5 বছর ধরে বাংলাদেশ থেকে এখানে এসেছি এবং পরিবার সহ, এবং এখানকার সমস্ত সুযোগ সুবিধা, সরকারি রাশন থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসের সুযোগ সুবিধা এরা নিচ্ছে এবং বুক চিতিয়ে বলছে। এদেরকে এত সাহস দিয়েছে কে? লোকাল যারা তৃণমূলের নেতারা আছে তারা কমসে কম 10 থেকে 12 হাজার টাকা নিচ্ছে এক একজনের রেশন কার্ড তৈরি করে দিতে, এবং ভোটার কার্ড, আধার কার্ড তৈরি করে দিতে আরও বেশি বেশি টাকা নিচ্ছে। তো যখন এসআইআর শুরু হয়েছে তখন মাননীয় মুখ্যমন্ত্রী তিনি প্রতিটা সভায় চিৎকার করে করে বলেছেন এবং ইনাদের উদ্দেশ্যেই বলেছেন যে আপনারা এই সব কিছুর বিরোধিতা করুন, না হলে কিন্তু আপনাদেরকে দেশ থেকে তাড়িয়ে দেবে। সাধারণ যারা মুসলিম এবং হিন্দুরা আছেন তাদের কোনো ভয় নেই, শুধুমাত্র মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজকে সবাইকে ভয় দেখাচ্ছে যে সবাইকে নাকি দেশ থেকে বার করে দেবে। আরে সবাইকে যদি আমাদের পশ্চিমবঙ্গ থেকে বার করে বাংলাদেশে পাঠিয়ে দেয় তো পশ্চিমবঙ্গ কি বিজেপি সরকার মূলা চাষ করবে? এই অভদ্র, অশিক্ষিত, ছোট লোক এবং ছোট জাতের মুখ্যমন্ত্রী, ইনাকে কেউ বোঝাও যে ইনার দয়ায় আজকে এরা যারা তাদের ফ্যামিলি নিয়ে পশ্চিমবঙ্গে বাস করছে এদেরকে তো তাদের দেশে ফেরত পাঠাতে হবে। তো আজকে এই অভদ্র, অশিক্ষিত মুখ্যমন্ত্রীকে নিয়ে কথা হবে এবং মিথ্যেবাদী, চিটিংবাজ, চরিত্রহীন মুখ্যমন্ত্রীকে নিয়ে কথা বলবো। তো চলো আর বেশি না বকে ফাট, আজকের ভিডিওটা শুরু করা যাক। তো হে বাঙালি, হ্যালো বাঙালি, নমস্কার বাঙালি, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। তো আজকের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আরে হ্যাঁ ভাই হ্যাঁ। এসেছিলাম বর্ডার দিয়ে, আর যাওয়া হয়নি। কত বছর আগে এসেছিল? মোটামুটি 3-4 বছর। কি কাজ করতে এখানে? আমি অনলাইনে কাজ করছি, তো বাইকে র্যাপিডো হয়ে করতাম। যখন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি যখন পশ্চিমবঙ্গে এসেছিলেন মমতা ব্যানার্জির সাথে নবান্নে দেখা করেছিলেন এবং সেখানটায় তিনি মমতা ব্যানার্জিকে অনুরোধ করেছিলেন যে 450 বিঘে জমি বিএসএফের হাতে তুলে দাও, তারা বর্ডারে কাঁটা তার দেবে যাতে কেউ অনুপ্রবেশ করতে না পারে। মমতা ব্যানার্জি শুধুমাত্র তার নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য তিনি আজ পর্যন্ত জমিটা দেননি, কিন্তু প্রতিটা সবাই মিথ্যে কথা বলেছেন যে যারা বাংলাদেশ থেকে আমাদের পশ্চিমবঙ্গে ঢুকছে তাদেরকে নাকি বিএসএফ টাকা খেয়ে ঢোকাচ্ছে। তো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছে একটা প্রশ্ন করতে চাই যে বিএসএফ কি পশ্চিমবঙ্গে এখানটায় তার ভেতরে যদি কেউ ঢুকে যায় তাহলে পুলিশগুলো কী করছে? বা আজকে যদি বাংলাদেশের কোনো দুষ্কৃতী এসে আমাদের পশ্চিমবঙ্গে আশ্রয় নেয়, সেখানটা যদি সে পশ্চিমবঙ্গের মানুষের ক্ষতি করে, তাহলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কী করছেন? বা তার যে এত ইন্টেলিজেন্স বাহিনী আছে, পুলিশের যে এত গুপ্তচর সংস্থাগুলো রেখেছে সেগুলো কী করছে? সিআইডিকে রেখেছে, তারা কী করছে? সব যদি পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা বিএসএফ দেখবে, একটা হসপিটালে ধর্ষণ হলে সেটাও নাকি বিএসএফের দোষ, সেখানটায় পুলিশ তার বাইরে পাহারায় বসেছিল। তো সব কিছুতেই যদি পুলিশ যদি নিষ্ক্রিয় থাকে তাহলে এই পুলিশ বাহিনী রেখে লাভ কী? আর নিজে যে আঁকড়ে ধরে বসে আছে পুলিশ মন্ত্রিত্বটা, সেটা রেখে লাভ কী? বা সেটা ছেড়ে দিয়ে একটা অন্য কাউকে তো সেই পুলিশ মন্ত্রীর পদটা দিতে পারে যদি সে একটু সামলাতে পারে। পশ্চিমবঙ্গের মানুষ আজ বুঝছে না, কাল বুঝছে না, এরপরে ঠিক বুঝতে পারবে যে কে বা কারা এই যে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদেরকে আশ্রয় দিয়েছিল। এটা হাস্যকর, হাস্যকর, এই দেশের জনগণের জন্য হাস্যকর। এখানে কত বছর ধরে আছো? এই 5 বছর। কোথায় ছিলে? আমরা 3-4 বছর ধরে পশ্চিমবঙ্গে বাংলাদেশ থেকে আসা লোক এখানটায় এসে ঘুরছে, তারা এখানটায় এসে কাজ করছে এবং পশ্চিমবঙ্গের মানুষের রুজি রুটিতে আঘাত করছে। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী কী করছেন? তিনি কী ছেড়ে নিচ্ছেন যে আজকে বাংলাদেশের এই লোকগুলোর জন্য কোন স্বার্থে তার এই লোকগুলোকে সাপোর্ট করে পশ্চিমবঙ্গের মানুষের ক্ষতি করছেন? আমি তো প্রথম দিন থেকে বলে আসছি এই মুখ্যমন্ত্রী হচ্ছে দোগলাবাজ, চিটিংবাজ এবং ব্যভিচারিণী। ইনার চরিত্রের অনেক ত্রুটি আছে, তাই তিনি মিথ্যে কথা বলতে এতটুকু ভয় পান না। আর সবসময় বলেন আমার কথা শুনলে তোমাদের মনে অনেক কষ্ট হতে পারে, আমি সবসময় অপ্রিয় সত্যি কথাগুলো বলে ফেলি। এইগুলো অপ্রিয় সত্যি কথা, এইগুলো আপনার বাম্মার দেওয়া শিক্ষা। সত্যি আপনার পারিবারিক শিক্ষার অনেক অভাব আছে, তা না হলে আপনি এই রোহিঙ্গাদের জন্য নিজেদের জাত, মান, সম্মান সব কিছু খুইয়ে দিচ্ছেন। আরে মানুষের কথা একটু ভাবুন, পশ্চিমবঙ্গের মানুষ আপনাকে বিশ্বাস করে ভোট দিয়েছে, তার একটু মর্যাদাটা রাখুন।
বর্ডার দিয়ে বিএসএফ পুশব্যাক করার জন্য বিএসএফ নিয়ে যাচ্ছে। আমি মানে বাজার কমিটিকেও বলেছি যে তাদের মানে খাবার দেওয়ার জন্য, বাচ্চাদের খাবার দেওয়ার জন্য। ইনি হচ্ছেন অঞ্চল স্তরের একজন তৃণমূলের সভাপতি। তো এই ভদ্রমহিলাকে জিজ্ঞাসা করতে চাইছি যে আপনার মধ্যে কি এত মানবিকতা কুটে কুটে ভরা আছে? আপনার মতো নেত্রী আর পশ্চিমবঙ্গে একটাও নেই মনে হচ্ছে। তার কারণ হচ্ছে আপনি বাংলাদেশি রোহিঙ্গাদেরকে আপনি বলছেন তাদের কষ্ট যেন না হয়, তাদেরকে খাবার দাবার দেওয়া হয়। ওনারা কি আপনার বাবা মা, না ওনারা অন্য কে? সত্যি কথা বলতে কি, যে আপনারা যে এত দয়াবান বা পশ্চিমবঙ্গে যারা ক্ষতি করছে তাদের প্রতি যে আপনারা এতটা দয়াশীল, আসলে দোষ আপনাদের নয়। আপনাদের মুখ্যমন্ত্রী একদিন ক্যামেরার সামনে বলেছিল যে বাংলাদেশ থেকে যদি কেউ এসে ফেঁসে যায়, যদি কারোর কোনো প্রয়োজন থাকে তো পশ্চিমবঙ্গের দরজা তাদের জন্য খোলা আছে। তো এটা আপনারা পালন করেছেন। সব নাটের গুরু কিন্তু এই মুখ্যমন্ত্রী। একটা মেয়ে পুরো পশ্চিমবঙ্গকে শেষ করে দিচ্ছে। মেয়ে একটা চাইলে একটা দেশ গড়তে পারে, একটা মেয়ে চাইলে একটা রাজ্যকে পুরো শেষ করে দিতে পারে। সেরকম প্রমাণ হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সে পুরো শেষ করে দিচ্ছে পশ্চিমবঙ্গটাকে। আজকে ইনারা তাদের যারা অনুপ্রবেশকারী, যারা রোহিঙ্গা, যারা অপরাধী, যারা অন্য দেশ থেকে এদেশে এসছে, তাদেরকে জল এবং তাদের খাবার পৌঁছে দিচ্ছে। বলছি ওরা তোমার কোন মায়ের ভাতার যে তাদেরকে তোমরা খাবার দিচ্ছ? ওদেরকে না খেতে দিয়ে মারা উচিত। কারণ ওরা কিসের জন্য এখানটা এসছে? তোমাদের দেশে খাবার নেই, তোমরা সরকারের বিরুদ্ধে গর্জে ওঠো, তাহলে তোমরা অন্য দেশে ঢুকবে? আর তাদেরকে থাকতেও দিয়েছে এরাই। যদি সবথেকে বড় অপরাধী কেউ হয়ে থাকে তাহলে এরাই হচ্ছে সবথেকে বড় অপরাধী। ওই মানুষগুলোর থেকে সবথেকে যদি দোষ কারোর থেকে থাকে তো এদেরই দোষ। এদেরকে আগে গারদে পড়া উচিত এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে আগে অ্যারেস্ট করা উচিত। কারণ সে বলেছিল যে সে থাকতে কারোর একটা নাম বাদ যেতে দেবে না। তোমার দ্বারা কিছুই অসম্ভব নয়। তাদের সঙ্গে যেন কোনো দুর্ব্যবহার না করা হয়। তো আমরা প্রশাসনকে বলবো যে তাদের দেখভাল করার জন্য। না না না, তাদের সাথে কোনো রকম কোনো দুর্ব্যবহার করা যাবে না। কারণ এনারা হচ্ছে ওনার মায়ের ভাতার, আর ভাতার মানে হচ্ছে ওনার বাপ। তাই ওনার বাপের সাথে কেউ যেন খারাপ ব্যবহার না করে। এই অভদ্র অশিক্ষিত মেয়ে ছেলে এগুলোকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি নারীর ক্ষমতায়ন করেছেন। এই হচ্ছে নারীর ক্ষমতা। আসলে এনার টাইটেলটা কি বা এনার জাতটা কি, আজকে জাত তুলেই বললাম। ইনি ওই জাতের লোক বলে ওনাদের প্রতি এনার এত দয়া। এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের মানুষের ট্যাক্সের টাকা ধ্বংস করে ওদেরকে খাওয়ানো হচ্ছে। মানে ওনার বাপের শ্রাদ্ধ লেগেছে, ওনার বাপের শ্রাদ্ধে সবাইকে ফলাহার ভোজন করাচ্ছে। অসভ্য বর্বর প্রকৃতির মাল এগুলো। এদেরকে পশ্চিমবঙ্গ থেকে আগে বার করা উচিত। আসলে যে খাইয়েছে তারও না ভোটার কার্ড, আধার কার্ডটা চেক করা উচিত। সেও বাংলাদেশি হতে পারে, এই লাভলি খাতুনের মতো। পশ্চিমবঙ্গে ভাইপো ব্যানার্জি তিনি প্রচুর চিৎকার করে করে বলছিলেন যে আমি একটাও নাম বাদ যেতে দেবো না, এখানটায় পশ্চিমবঙ্গের মানুষকে অনেক বিপদে ফেলার চেষ্টা করা হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে। আজকে ভাইপোর মুখ চুপ। হয়তো ভাইপো চায়নি এরা পশ্চিমবঙ্গের লোকগুলো বাংলাদেশে চলে যাক। এদেরকে তো ভাইপো টাকা নিয়ে ভোটার কার্ড, আধার কার্ড করে দেওয়ার দায়িত্ব নিয়ে নিয়েছে না। তো সেই দায়িত্বতে ভাইপো টাকা যেহেতু নিয়ে নিয়েছে তাদেরকে করে দিতে হতো। সেই জন্য ভাইপো লড়ছিল। যেমন করে আজকে 26,000 জন শিক্ষকের যে চাকরি গেছে, তার মধ্যে 8-9 হাজার লোক হচ্ছে তোমার অযোগ্য, অশিক্ষিত, তাদের থেকে টাকা নিয়েছে মুখ্যমন্ত্রী। তো তাদেরকে বাঁচাতে গিয়ে আজকে পুরো 26,000 প্যানেলটাই চলে যেতে হলো। মানে মুখ্যমন্ত্রী চোরকে বাঁচাতে গিয়ে যারা সৎ এবং যারা যোগ্য শিক্ষক তাদেরও চাকরি গেল। সত্যি মানতে হবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ক্ষমতা অনেক, আর তার যে অভিনয়ের দক্ষতা, সেই দক্ষতার প্রমাণ প্রতি মুহূর্তে পশ্চিমবঙ্গের মানুষ পাচ্ছে। এত অশিক্ষিত আর এতটা বর্বর প্রকৃতির মানুষ, মানতেই হবে দিদি তুমি সবার সেরা। এবং তুমি সত্যি কিসের জন্য যে এসেছিলে পশ্চিমবঙ্গের ক্ষমতায়, পশ্চিমবঙ্গের মানুষের এরকম হওয়া দরকার ছিল। আরও একবার দেখবে সেই লক্ষ্মীর ভাণ্ডারে 500 টাকার জন্য মানুষ এদেরকে ভোট দেবে। মানুষ যতক্ষণ না মরছে ততক্ষণ পর্যন্ত এদেরকেই ভোট দেবে। शाबाश बेटा, बहुत बढ़िया। বাংলাদেশ থেকে কতদিন আগে এসেছেন? ওই 9 বছর ধরে আছে। এখানে কি করতেন? ওই ভ্যানে কাজ করতাম। কোথায়? নিউটাউন থানা। মানে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির সরকার আসার পরে দেখা যাচ্ছে যে বেশিরভাগ বাংলাদেশিদের আগমন হয়েছে। মানে এদেরকে দায়িত্ব নিয়ে হয়তো তৃণমূলের যারা সদস্যরা আছে তারাই হয়তো এনেছে, বা টাকা খেয়ে মোটামুটি ওদেরকে নিজেদের ভোটার কার্ডের সাথে ওনাদের নাম যোগ করে দিচ্ছে। আবার তো কত কত লোক আছে যারা বাংলাদেশ থেকে এখানে এসে নিজেদের ধর্ম চেঞ্জ করে নিয়েছে। কেউ সেখানটায় ইসমাইল শেখ ছিল, সে এখানটায় এসে হয়ে গেছে সনাতনী বালকৃষ্ণ ঠাকুর। সে এখন গলায় তুলসীর মালা পরে ঘুরছে, বা তাকে তো তুমি ধরতে পারবে না। তো আমার এখানটা একটাই কথা বলার আছে, আগে মুখ্যমন্ত্রীকে ধরো, তারপরে তাকে ঘন্টার পর ঘন্টা বসিয়ে জেরা করো, তারপরে তাকে ছাড়বে। সে বলতে পারবে যে এত অনুপ্রবেশকারী ঢুকলো কী করে। এখন মুখ্যমন্ত্রী বলবে বিএসএফের দোষ। তাহলে মুখ্যমন্ত্রীকে আগে জিজ্ঞাসা করো যে তাহলে সে কিসের জন্য এই যে স্টেজে উঠে প্রতিবাদ জানাচ্ছিল, কোন কারণে, তার কোন বাবার শ্রাদ্ধের খাবার এদেরকে খাওয়াচ্ছিল আজ পর্যন্ত। আর পশ্চিমবঙ্গের মানুষের ট্যাক্সের টাকা নিয়ে যে ছেলে খেলা করছিল সেটাও কিসের জন্য করছিল। সব কিছুর উত্তর মুখ্যমন্ত্রীকে দিতেই হবে। আজকে যারা যারা অনুপ্রবেশকারী পশ্চিমবঙ্গে, এই যে হাওড়া স্টেশনের আশেপাশে বস্তি এবং খড়গপুর আছে, বিভিন্ন জায়গা আছে যেখানটায় পশ্চিমবঙ্গের আনাচে কানাচে দেখবে বাংলাদেশিরা ভরে আছে। তো এদেরকে ধরে ধরে বাংলাদেশে পাঠানোর দায়িত্বটা কার? এদেরকে পশ্চিমবঙ্গের যারা তৃণমূলের নেতারা আছে তারা 25,000 30,000 টাকা নিয়ে প্যান কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড করিয়ে দিচ্ছে। এগুলো কি ঠিক করছে? এমন অভদ্রতা আমি পশ্চিমবঙ্গের মানুষ হয়তো সিপিএম আমলেও দেখেনি। যেই সিপিএমের দোষ দেয় যে সিপিএম নাকি বর্বরতা করেছে মানুষের সাথে, তার থেকেও তো বেশি বর্বরতা করছে আমাদের পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি। তার তো লজ্জাবিহীন নারী যদি কেউ থেকে থাকে তাহলে তিনি। ইনার লজ্জা শরম সব কিছু লোপ পেয়েছে। আসলে ভাইপোর উন্নতি দেখতে দেখতে পিসি ভেবেছে যে পশ্চিমবঙ্গের মানুষ ফোন মারা যাচ্ছে, যা আমার ভাইপো সুখী হলেই আমি সুখী। আসলে ভাইপো কি অন্য কেউ সেটাই জানার সব থেকে বড় ইচ্ছা আমার। হ্যাঁ, জেলা সাতক্ষীরা, তালাক থানা,
পোস্ট খলিলনগর, গ্রাম দাসকাট। আপনারা কোথায় থাকতেন? আমরা ওই হাওড়ার বাটায় গেছিলাম, বাটার থেকে আবার আইসে পড়ি আপনাদের বাড়ি কোথায়? বাংলাদেশ। এখানে কি করছেন বর্ডারে? বর্ডারে বাড়ি যাবো থেকে আইছি, কতদিন আগে এসেছিলেন এখানে? এই 5-6 মাস হবে। আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যখন চিৎকার করে করে বলেন যে বাংলাদেশ থেকে লোকেরা যদি এসে থাকে বা তারা যদি এখানে বাস করে থাকে, সেটা সম্পূর্ণরূপে বিএসএফের দোষ। তো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে আমি একটি কথা বলতে চাই যে যখন বাংলাদেশ থেকে কেউ ঢুকছে, যখন বিএসএফ তাদেরকে টাকা নিয়ে ঢুকিয়ে দিচ্ছে, যদি আপনার কথাই বলি, তাহলে আপনি বর্ডারের আশেপাশে পুলিশ বাহিনী কেন মোতায়েন করেন? আপনি তো পশ্চিমবঙ্গের মানুষের ভালো চান, আপনি তো পশ্চিমবঙ্গের মানুষকে সুখী দেখতে চান, বা পশ্চিমবঙ্গের মানুষকে সারা জীবন একসাথে নিয়ে থাকার কথা বলেন, পশ্চিমবঙ্গের মানুষের কথা চিন্তা করেন। রাত্রেবেলা নাকি আপনি ঘুমান না, খান না, অনেক রকম অনেক নাটক আপনার দেখেছি। আপনি টাকা নেন না, শুধুই আপনি কাজ করে যান শুধুমাত্র পশ্চিমবঙ্গের মানুষের জন্য। যদি আপনি জানেন যে বর্ডার থেকে এত লোক ঢুকেছে, তাহলে আপনি আপনার পুলিশ দিয়ে সেই লোকগুলোকে আবার ওই দিক দিয়েই লাদ মেরে পাঠিয়ে দিলেন না কেন? আজ পর্যন্ত ওনাদেরকে এখানটায় বসিয়ে রেখেছিলেন কেন? বা যখন থেকে এসআইআর চালু হয়েছে তখন থেকেই আপনি এর বিরোধিতা কেন করছিলেন? আমায় আগে এই প্রশ্নগুলোর উত্তর দিন। তৃণমূলের যারা নেতারা আছে তাদেরকেও বলবো যে এই প্রশ্নগুলোর উত্তর কে দেবে? আজ পর্যন্ত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জমি দিতে পারলো না। সে জমি যদি না দিতে পারে তাহলে বর্ডার দিয়ে তো মানুষ ঢুকবেই। বিএসএফ কত আটকাবে? কীভাবে আটকাবে? এই মানুষ মমতা ব্যানার্জি, ইনি একটা অমানুষের একটা প্রতিচ্ছবি হয়ে উঠে আসছেন। আসলে পশ্চিমবঙ্গটাকে ইনি চুলোয় দিতে আর বাংলাদেশ প্রেম দেখাতে তিনি এখানটায় এসেছেন। এবার তার জন্ম কোথায়, তার বাবা কোথা থেকে এসেছেন, কীভাবে এসেছেন, সেগুলোর অনেক বৃত্তান্ত আছে। তো তিনি সবসময় মিথ্যে কথা বলে পশ্চিমবঙ্গের মানুষকে ভুলিয়ে যাবেন, আর পশ্চিমবঙ্গের মানুষ চুপচাপ বোকার মতো শুনে যাবে? এটা কি সম্ভব? देखा आपने लापरवाही का नतीजा। আমরা এই 6.5 বছর আছি। 6.5 বছর আগে তখন পাসপোর্ট বা ভিসা মানে আপনারা যেভাবে আসতে হয় অনুপ্রবেশ করেছিলেন, না, এখানে কাজ করতেন? হ্যাঁ। কোথায় থাকতেন? আমরা থাকতাম আটঘরা। আটঘরা? কোন আটঘরা? আটঘরা পূর্বপাড়া, রাজারহাট আটঘরাতে। আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে এখানে এই 6 বছর ধরে রয়েছেন, রেশনের চাল বা লক্ষ্মীর ভান্ডার রাজ্য সরকারের কোনো প্রকল্পের সুবিধা পেতেন? না, আমাদের রেশন কার্ডটা আছে, আমরা লক্ষ্মী ভান্ডার পাইনি। রেশনের মাল পাচ্ছি। কোন জেলায় বাড়ি আপনার? মানে রেশন কার্ড আছে, বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করেছে 5-6 বছর আগে, এখন তার রেশন কার্ড আছে, তারা রেশন পেত। পশ্চিমবঙ্গের মানুষের রেশনটার ভাগ ওরা পেত। ভাবতে পারছো মানে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস কতটা নিচে নিয়ে গেছে পশ্চিমবঙ্গের রাজনীতিটাকে? এরাই আবার বলে সিপিএম নাকি মানুষের উপরে অত্যাচার করতো। হ্যাঁ, তোমরা মানুষের উপরে অত্যাচার করো না, সেটা ঠিক, কিন্তু মানুষের পোঁদ মেরে ওদের চামড়া কেটে নিয়ে গিয়ে তোমরা বিক্রি করে বাংলাদেশিদেরকে খাওয়াচ্ছ। এতটুকু লজ্জা করে না? সামনে শুধু আমি ভাই, পেছনে গেলেই তুমি চুদির ভাই। এতটা নির্লজ্জ? সত্যি কথা বলতে কি, তোমার ভাইপো যে এত বড় বড় ডায়লগ মারে, অমিত শাহর নামে এত বড় বড় কথা বলে, এত কথা বলে, তাহলে সেগুলো কি সব মিথ্যে? আসলে তোমাদের ফ্যামিলি সেটা কি শুধুই মিথ্যে কথা বলে? এদের জীবনে কি কোনো সত্যি কথা নেই, বা এরা সত্যের পথে চলে না? সেটাই জানতে চাইছি। যখন পাপের উদয় হয়েছে না, তখন একজন করে এসছে। বর্তমানে শুভেন্দু অধিকারী তোমাদের এই পাপের বিনাশ করবে। যেই অধিকারী বংশ তোমায় উঠিয়েছিল উপরে, সেই অধিকারী বংশ আবার তোমায় পাতাল লোকে পাঠাবে। মিলিয়ে নিও। আপনারা হুগলি ডানকুনিতে থাকেন? জি। ডানকুনি থেকে থানা থেকে আপনাদের বলা হয়েছে যে আপনার বাড়ি চলে যান? হ্যাঁ, এরকম বলা হচ্ছে যে নিজের যার যেখানে বাড়ি সে সেখানে ফিরে যায়। সত্যি কথা বলতে এটা তো অবাক কাণ্ড যে থানা জানে যে এরা বাংলাদেশ থেকে এসেছেন বা এনাদের কাছে কোনো রকম কোনো বৈধ নথি নেই। থানা এদেরকে এসআইআর শুরু হওয়ার সাথে সাথে বলছে যে আপনাদের বাড়ি কোথায়, আপনারা চলে যান। মানে থানা আগে থেকেই জানতো যে এরা অবৈধ অনুপ্রবেশকারী। সত্যি কথা বলতে মমতা ব্যানার্জির মুখ পুড়েও যাচ্ছে না, বা উনি কোন মুখে এখনো পর্যন্ত এসে কথা বলছে স্টেজে দাঁড়িয়ে, সেটাই তো বুঝতে পারছি না। এতটা বেহায়া মহিলা, ইনি পশ্চিমবঙ্গের মানুষকে কি পেয়েছেন? উনি যেটা বোঝাবেন সেটাই বুঝবেন। এবার যত অশিক্ষিত শিক্ষকেরা আছে তারা যদি পশ্চিমবঙ্গের মানুষকে শিক্ষা দেয়, পশ্চিমবঙ্গ তো অশিক্ষিত হয়ে থাকবে, তাই না? তো পশ্চিমবঙ্গের মানুষের কাছে অনুরোধ জানাচ্ছি যে এই মুখ্যমন্ত্রীকে হাসতে হাসতে বিদায় দিন, নাহলে ভবিষ্যতে বিশাল দুঃখ আছে পশ্চিমবঙ্গের মানুষের জীবনে। তো তোমাদের কি মতামত তোমরা আমায় একটু কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখতে থাকো বাংলার কোণে ঘর।